হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও মোটামুটি ভালোই আছি। অর্পিতাস ডায়েরিজের নতুন একটি পাতায় তোমাদের জানাই স্বাগত। তো দেখো, এটা আমার ফার্স্ট ইউটিউব লং ব্লগ হতে চলেছে। মানে আমি এর আগে কখনো মিনি ব্লগ দিয়েছি 4-5-6টা, তো ইউটিউবে আমি কখনো লং ভিডিও লং ব্লগ দিইনি। তো ইউটিউবে ফেসবুকে কোনোটাই দিইনি। তো তো আজকে আমি ভাবলাম যে কালকে থেকে আমি স্টার্ট করেছিলাম। কালকে ভেবেছিলাম মানে শিবরাত্রি ছিল, তো কালকে ভেবেছিলাম স্টার্ট করবো, কিন্তু স্টার্ট করেছিলাম ইন্ট্রো দিয়ে রেখে দিয়েছি। কিছু কিছু শ্যুট করেছিলাম, ভেবেছিলাম একটু যাবো হয়তো শিব মন্দিরে, তো যাওয়া হয়নি বলে তো আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি। কী আর দেখাবো, কোথাও যাইনি। তো আজকে ভাবলাম যে শিবরাত্রির পরের দিন, তো আজকে ভাবলাম সকাল থেকে ব্লগটা শুরু করি। তো কী করবো না করবো তোমাদের সাথে শেয়ার করবো। তো তো তোমরা প্লিজ ব্লগটা দেখতে থাকো, আমার সাথে থেকে কন্টিনিউ করো। তো দেখতেই পাচ্ছ সকাল সকাল বসে গেছি এক বাটি মুড়ি নিয়ে। কি করবো বলো, প্রচণ্ড খিদে পেয়েছে, যেহেতু আগের দিন রাত্রেবেলা খাইনি। তারপর মুড়ি খাওয়ার বেশ কিছুক্ষণ পর দেখলাম আমার বর নিয়ে চলে এসছে নানপুরি। আমি কিন্তু তাকে নানপুরি আনতে বলিনি, আমি তাকে বলেছিলাম ডালপুরি আনতে, তাও আবার মুড়ি খাওয়ার আগে। তো সে এত দেরি করে নিয়ে এসছে, যাই হোক নিয়ে এসছে যখন, অনেকদিন নানপুরি খাওয়া হয় না, তো খেলাম, বেশ ভালোই লাগলো। নানপুরিটা কিন্তু দারুণ ছিল। তোমরা কে কে নানপুরি খেতে ভালোবাসো সেটা কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানিও। তারপর দেখো খেয়ে দিয়ে কিন্তু আমি চলে এসেছি রান্নাঘরে বাসন মাজতে, কারণ রান্না হয়ে গেছিলো অনেক সকালে, কিন্তু বাসনগুলো যেহেতু মাজা হয়নি, তো ভাবলাম বাসনগুলো আগে মেজে নিই। তারপর বাসন মাজা হয়ে গেলে কিন্তু আমি জল ঝরানোর জন্য রেখে দিলাম। আর এদিকে দেখো রান্নাঘরে চলে এসেছি আবার চা বানাতে, কারণ আমার বর বললো সে নাকি এখন চা খাবে। তো আমি বানিয়ে দিলাম চা, তাকে আদাটা দিয়ে দিলাম। সে কিন্তু আবার আদা ছাড়া কিছুতেই লাল চা খায় না। তো চলো তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। এই ভিডিওটা এই নিয়ে আমি দ্বিতীয়বার এডিট করছি, কারণ এর আগে একবার এডিট করে ইউটিউবে পোস্ট করেছিলাম, তারপরে কিন্তু ইউটিউব থেকে ভিডিওটা একদম রিমুভ করে দেওয়া হয়েছিল। কী কারণে হয়েছিল সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো চলো এখন বাজে গেছে 11টা, স্নান করে আসি আগে। দেখো আমি স্নান করে চলে এসেছি। স্নান করে উঠে আমি কিন্তু ঠাকুরের বাসন মেজে নিয়েছি, ঠাকুর ঘরটাও মুছে নিয়েছি। তো এবার যাবো আমি ছাদে ফুল তুলতে। তো চলো তোমাদের সাথে শেয়ার করি আমাদের ছাদের ফুল গাছগুলো কেমন রান্না ফুলে যায়। যতটুকু লাগবে অতটা করবা। বা আজকে অনেকগুলো জবা ফুল ফুটেছে, অনেকগুলো জবা ফুল ফুটেছে আজকে। এখানে এই দুটো, ওখানে একটা। কি সুন্দর ফুল, এটা ফুলটা ফুটেছে। আমিও সকালে মুড়ি মাখাই খেলাম একটুখানি, খিদে পেয়েছিল। তোমরা তো দেখতেই পেলে আমি কিন্তু ছাদে চলে এসেছি। এবার কিন্তু ফুল তুলে নেব। আর ফুল তুলতে তুলতে কিন্তু আমি বড়মার সাথে কথা বলছিলাম আর ফুল তুলছিলাম। তো এদিকে দেখো আমি সরফার্স্টে কিন্তু জামা কাপড়গুলো মেলে দিলাম। আর আমাদের বাড়ির গাছে কিন্তু মানে জবা ফুলও আছে, 2-3 রকমের। গোলাপি কালারের আছে, তারপরে খয়েরি যেটা দেখলে, এখন লালও আছে, আর কিন্তু হলুদও আছে, 4 রকম টোটাল। আর এই গাছগুলো দেখছো, এগুলো কিন্তু আমি 5-6 মাস আগেই কিনে নিয়ে এসেছিলাম, লাগানো হয়েছে, কত সুন্দর ফুল হয়েছে। আর এগুলো দেখছো, এর বছর কিন্তু এই গাছগুলো ছিল, তাই জন্য এই বছর আবার নতুন করে কিছু কিছু চারা বেরিয়েছিল। দেখো ফুল তোলা কিন্তু আমার ডান। এবার আমি যাচ্ছি নিচে পুজো করবো। তো চলো তোমাদের সাথে আমার পুজো ছোট্ট ছোট্ট কিছু ক্লিপ শেয়ার করবো। তো দেখো আমি কিন্তু এখানে পুজো টুজো কমপ্লিট করে চলে এসেছি চুলটা আঁচড়াতে, যেহেতু আজকে শ্যাম্পু করেছিলাম, চুলটা কিন্তু পুরোটাই ভেজা। ফাইনালি দেখো সব কাজ শেষ করে আমার কিন্তু পুজো দেওয়া কমপ্লিট। এবার আমি যাবো একটা জায়গায়, তো তোমাদের সাথে শেয়ার করবো কী কোথায় যাবো আর কী করতে যাবো। তো চলো দেখতে দিই। এরপর দেখো আমি চলে এসেছি ধনেপাতা তুলতে আমাদেরই ছাদে। আমাদের ছাদে কিন্তু অনেক ধনেপাতাই আছে, 2টো ক্যারেট ভর্তি ধনেপাতা। তো আগের বছর আমি লাগিয়েছিলাম, কিন্তু এবছর লাগাইনি আমি। এই দেখো এখানেও এই ক্যারেটটাতেও কিন্তু অনেক ধনেপাতা আছে। এই ক্যারেটের মধ্যে কি গাছ হয়েছে, চাল কুমড়ো না মিষ্টি কুমড়ো, আমি ঠিক বলতে পারবো না। তো যাই হোক, ওই গাছ থেকে আমি নিয়ে নিলাম, মানে অল্প করে ছিঁড়ে নিলাম ধনেপাতা। তো এখন দেখো ধনেপাতাটা ধুয়ে নিচ্ছি। অনেকে হয়তো ভাবছো যে ধনেপাতা দিয়ে কী করবে, রান্নাবান্না তো হয়েই গেছে। তো তোমরা সবই জানতে পারবে, শুধু দেখতে থাকো। দেখো এবার চিনি নিয়ে নিলাম, আর এখানে কিন্তু আমি বিট লবণ নিয়ে নিচ্ছি, আর সাথে নিয়ে নেবো কাঁচা লঙ্কা। তো চলো তোমরা দেখে নাও কী কী নিলাম। এই দেখো বিট লবণ, চিনি, কাঁচা লঙ্কা আর ধনেপাতা। দেখো আমরা এখন চলে এসেছি মিস বুচিদের ছাদে। এই দেখো মিস বুচি, এই যে মিস বুচির ছাদে চলে এসেছি আমরা। এখন আমরা মাখাবো কুল মাখাবো মিস বুচিদের ছাদে এসে। তো এই যে এইগুলো আমি সব বাড়ি থেকে নিয়ে চলে এসেছি। কী কী আছে এখানে, ধনেপাতা, লঙ্কা, লবণ, বিট লবণ আর চিনি, আর যেখানে কুল এটা দিয়ে হচ্ছে ধোবো। আর এই যে কুল আমাদের
দেখছো তোমরা বুঝতেই পারছো আমি কোথায় যাওয়ার কথা বলছিলাম। হ্যাঁ আমি ঠিকই ধরেছো, আমি কিন্তু কুলমাখাতে আসবো সেই কথাটাই বলছিলাম। তোরা এখানে খেলিস, খেলে মুচিস না কেন? ঝাড় দিস না কেন? কি নোংরা করে গেছিস? হাত দিয়েছিলাম আবার নোংরা হয়ে গেছে। দিনে ফাটিচ্ছে। আরে এখন তো বুটা ছিল, বুটা ছাড়িয়ে দে। এই দেখ এগুলো কেমন ছাড়াচ্ছিস? হ্যাঁ বোটা ফোটা রয়ে যাচ্ছে। আমি এই যে বুটা কি করে দিচ্ছি। এই যে বোটা রয়েছে এটার, সবগুলোকে মাখাবা? তোরা যে কটা খেতে পারবি? আমি, তুই, সায়ন, বুচি আর সঞ্চিতা, 1 2 3 4 জন। দেখতেই পাচ্ছ এদের সাথে বকতে বকতে কিন্তু আমি কুলটা ধুয়ে নিচ্ছি, তারপরে কিন্তু থেতো করে মাখাবো। তো চলো যতক্ষণ তোমাদের সাথে শেয়ার করি আমার ভিডিওতে কি কি সমস্যা হয়েছিল। তো বলছি আজকে মানে যবে আমি ভিডিওটা এডিট করছি আজকে কিন্তু আমি বিকালবেলা পোস্ট করেছিলাম এই ভিডিওটা। তারপর কিন্তু ভিডিওতে সাথে সাথে ব্লকড হয়ে যায়, মানে হচ্ছে রিমুভ হয়ে যায় আর কি, আর রেস্ট্রিকশান দেখিয়ে দেয়। কারণ হচ্ছে যেখানে এখানে দেখছো যাদেরকে ব্লার করেছিলাম এই ভিডিওটা এডিট করার আগের বার কিন্তু আমি এদেরকে ব্লার করিনি, আর এদের এরকম অংশটা মানে জামা পরেনি তো এরা এই অংশটা আরও বেশি ছিল, তো ওই জন্য ওখানে কিছু রেস্ট্রিকশন চলে এসেছিলো। তো আমি তো জানি না, আমি যেহেতু নতুনই ভিডিও করছি আমি বুঝতেও পারিনি যে এরকম কিছু হবে। তারপর কিন্তু আমি আবার ভয়েস ওভার দিয়ে আবার ভিডিওটা এডিট করেছি। আমার এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য, তোমরা যারা আমার মতো নতুন আছো তারা যেন সাবধান হয়ে যাও, একটু সতর্ক থেকো। তো মোট কথা হচ্ছে আমার আগের একটি ভিডিও ইউটিউব থেকে রিমুভ করে দেওয়া হয়েছিল, কারণ একটি বাচ্চা ভুলবশত পর্যাপ্ত পোশাক ছাড়াই আমার ক্যামেরার সামনে চলে এসেছিল। আর ইউটিউব কিন্তু শিশুদের নিরাপত্তার ব্যাপারে খুবই কড়া। যারা আমার মতো ইউটিউবে নতুন কাজ করছো তারা কিন্তু অবশ্যই এই কথাটা মাথায় রেখো, ভিডিওর আশেপাশে যেন কোনো শিশু অশালীন বা ঝুঁকিপূর্ণ অবস্থায় না থাকে। আর এডিট করার সময় কিন্তু এই বিষয়গুলি ভালো করে খেয়াল করে নিও, আর যদি বা একটু একটু থাকে সেটা কিন্তু ব্লার করে দিতে হবে পুরো ভালো মতো। তো যাই হোক দেখো এদিকে আমার কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকটাই কুল মাখানো হয়ে গেছে। আমি কিন্তু ওই যে বাড়ি থেকে নিয়ে এসেছিলাম ধনেপাতা কাঁচা লঙ্কা, ওগুলো কিন্তু সব থেতো করে আমি দিয়ে দিলাম, আর আমার কিন্তু ঝাল লাগছিল তার জন্য আমি আরও বেশি করে ঝাল দিয়ে নিচ্ছিলাম। এবার দেখো এদেরকে কেমন লাগছে সেটাই জিজ্ঞাসা করবো। তোর কেমন লাগতেছে কম? দেখো এই যে কুল মাখা এতগুলো আটি সব আমি একা খেয়েছি, আর এখানে সঞ্চিতা খেয়েছে কটা, আর আমি এতগুলো একা খেয়েছি। প্রায় শেষের দিকে সঞ্চিতাও খেতে, আর আমি পেরেছি একটা। ঝোঁক শুনছো আরো একবারই ঘুরা 14 বার ঘুরে যাচ্ছে এরা। হাসি না কিন্তু বচি কোকিলা ডাকিল এমন সময় প্রিয় সখা। তারপর দেখো এখানে আমি কুল মাখা খেয়ে দিয়ে তারপরে আমরা চলে এসেছিলাম আমাদের বাড়িতে। আর এখানে দেখো এই দুটোকে আমি ডান্স প্র্যাকটিস করাচ্ছি। তার কিছুদিন পরে হোলি, তো আমি ভাবলাম হোলি স্পেশাল ওদেরকে একটা নাচ তোলাই, তো ওদের দিয়ে করাবো আমার ইউটিউবের চ্যানেলে পোস্ট করার জন্য। কিন্তু এদের নাচ তোলাতে গিয়ে তো আমারই নাজেহাল অবস্থা। কিন্তু আমি রান্নাঘরে এখন বেগুন ভাজা করছি, কারণ আমার বর কিন্তু কোনো ভাজাভুজি ঠান্ডা হয়ে গেলে খায় না, তো খাওয়ার আগে কিন্তু আমি ভাজা করে নিচ্ছি। তো দেখো সে কোথায় বেরিয়েছে, তার অপেক্ষা করে করে তো আমি পারলাম না, তো আমি নিজেই খেয়ে নিলাম, খিদে পেয়ে গেছিলো। তো দেখো ফাইনালি খেয়ে একটু রেস্ট করছি, এবার খাওয়া দাওয়া একদম কমপ্লিট হয়ে গেছে, খেয়ে দেওয়া একটু রেস্ট করছি, আবার বিকালবেলা উঠবো। তো যাই হোক এখন একটু ঘুমিয়ে নিই, রেস্ট করে নিই, দেখা হচ্ছে তোমাদের সাথে বিকালে। তো ঘুম থেকে উঠলাম একটু আগে, উঠতে দেরি হয়ে গেছে, তো উঠে সন্ধে দিলাম, তো ঘুমিয়ে গেছিলাম। ঘুমাই না সচরাচর দুপুরে, আজকে একটু ঘুম পাচ্ছিলো তো ঘুমিয়ে গেছিলাম, উঠে আবার সন্ধে দিলাম। তো এখন অনেক কাজ আছে, উঠতে দেরি হয়ে গেছিলো ওই জন্য বিকালে ওগুলো করা হয়নি, উঠে সন্ধ্যাটা আগে দিলাম। তো চলো তোমরা দেখতে থাকো কী কী কাজ আছে আমার বিকালবেলা, তোমাদের সাথে শেয়ার করি, চলো। এই বাসন টাসন মাজা কিন্তু আমি সব সন্ধে দেওয়ার আগে করিনি, কিন্তু আজকে ঘুমিয়ে গেছিলাম, ও সচরাচর ঘুমাই না তাও ঘুমিয়ে গেছিলাম, তো উঠতে দেরি হয়ে গেছিলো, তার জন্য আমি এখন সন্ধ্যা দিয়ে আগে তারপরে এগুলো মাজতে চলে এসেছি রান্নাঘরে। আর আজকের দিনটা কিন্তু আমার মোটামুটি ভালোই গেছে, বাচ্চাদের সাথে ছিলাম, তো আমি সবসময় ঘরের মধ্যে একা একাই থাকি, ওই জন্য আমার ভালো লাগে না, ফোন দেখি টিভি দেখি এভাবেই থাকি, সবসময় একা একা হয়ে যায়, ভালো লাগে না, কথা বলার তেমন লোকও নেই বাড়িতে। তো ওই জন্য ওদের সাথে আজকে মোটামুটি থেকে একটু হাসলাম, সচরাচর এরকম হাসাও হয় না, অতটা গল্প করার মানুষও পাই না, ওদের সাথে দিনটা কাটিয়ে ভালোই মোটামুটি গেল। বাসন মেজেটে যে কিন্তু আমি চলে গেছিলাম জামাকাপড় ভাঁজ করতে, জামাকাপড়গুলো ভাঁজ করে তারপর আমি ভেবেছিলাম রাত্রের খাবার করব, কিন্তু তারপরে হঠাৎ করে দেখি আমার বর নিয়ে চলে এসেছে বিরিয়ানি। তো যাই হোক বিরিয়ানিটা দেখে তো মনটা ভালো হয়ে গেল, অনেকদিন খাওয়া হয় না। আসলে আমাদের বাড়ির সামনে মানে আমাদের গলির থেকে বেরিয়ে একটা নতুন রেস্টুরেন্ট ওপেন হয়েছে, শিবরাত্রির দিন বা হয়তো তার আগের দিন, তো সেখান থেকেই দেখলাম নিয়ে এসছে বিরিয়ানিটা। তো সত্যি কথা বলতে আমার খুব একটা ভালো লাগেনি বিরিয়ানিটা, কে দিনটা আমার শুধু এইসব হাবাজাবা খেতে খেতেই কেটে গেল, এতটা কিন্তু হাবিজাবি খাই না আমি, আজকেই কিন্তু হঠাৎ করে এরকম অনেকদিন পর খাওয়া হয়ে গেল। তো আর তোমরা কে কে আমার মতো বিরিয়ানি খেতে ভালোবাসো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখানে দেখো আমি বিরিয়ানি খাচ্ছিলাম আর ভিডিও করছিলাম বলে আমার বর কত কিছু বলছে খাওয়াতেও এখন ব্লগিং হ্যান ত্যান অনেক কিছু, ও বলতে থাকো আর আমি খেতে থাকি। খাওয়া দাওয়া শেষ করে এখন আমি চলে এসেছি ঘুমোতে, এখন প্রায় বাজে রাত 10টা 10:30 বাজে, এখন আমি ঘুমোবো না, এখন ফোন দেখতে দেখতে একটু এডিটিংয়ের কাজ আছে ওগুলো করবো তারপরে ঘুমাবো। তো তোমাদের সকলের কেমন লাগলো আজকের এই ব্লগটি অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো।
আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। তো অর্পিতাস ডায়েরিজের আজকের পাতাটি এখানেই শেষ করছি, দেখা হবে আবার নতুন কোনো পাতায়। বাই সবাই, গুড নাইট এভরিওয়ান, ভালো থেকো।